দেখো বাবা, তোমাকে আমি 5 বছর ধরে চিনি। যদিও তুমি আমার ছেলে বয়সী, তারপরে কিন্তু আমরা সবসময় বন্ধু হিসেবে চলেছি। তাই আজকে শ্বশুর হিসেবে না, বন্ধু হিসেবে তোমাকে আমি একটা কথা বলি। বিয়ে মানে শুধু এক বিছানায় থাকা না। বিয়ে সংসার মানে হচ্ছে যত্ন, মায়া, ভালোবাসা। আমার মেয়েটা আমার মেয়েটা কোনোদিন কোনো পুরুষের যত্ন পায়নি, তো তাই সে তোমাকে খারাপ ভাবছে। কি শ্বশুর আব্বা, নিজের মেয়ে চরিত্র খারাপ বলছে দেখে কি মন খারাপ? একটা সিগারেট দেবো? না বাবা, সিগারেট খাবো না, খেতে ইচ্ছে করছে না। বাবা, আমাকে তুমি মাফ করে দাও। আমি বুঝতে পারিনি আমার মেয়েটা যে এত বোকা। আপনার আর কি দোষ বলেন? দোষ সব আমার কপালের। এতদিন ধরে বলে আসছি বিয়ে করব না, বিয়ে করব না। মা বোনের পীড়াপিড়িতে বিয়ে করতে রাজি হইলাম, এটাই আমার দোষ। না বাবা, তোমার কোনো দোষ নাই। তোমার মা বোন তোমাকে বিয়ে দিয়ে নিজেরাই লজ্জায় আছে। তারা আমার বিয়ে দিয়ে লজ্জায় আছে, আর আমি আছি ফাপড়ে। 2 দিন পর অফিস জয়েন করতে হবে। অফিসে বন্ধু বান্ধব জিজ্ঞেস করলে কি বলবো? নতুন বউয়ের সাথে কেমন সংসার কাটছে? আমার কাছে কোনো জবাব আছে না? যে ঘটনাগুলো ঘটছে সেগুলো বলতে পারবো। শোনো বাবা, আমি যখন তোমার শাশুড়িকে বিয়ে করি, তখন তোমার শাশুড়ি আমাকে দেখলে ভয় পেত, কাছে আসতে চাইতো না। আমি একসময় ভাবলাম যে আমি তো পুরুষ মানুষ, এইভাবে থাকলে তো চলে না। তারপরে তোমার শাশুড়িকে আমি ম্যানেজ করা শুরু করলাম। কয়দিন পর দেখি কি, তোমার শাশুড়ি আমাকে ভালোবাসতে শুরু করলো। বাবা, আমার মেয়েটা তো তোমাকে দেখলে ভয় পায়। তুমি একটু কষ্ট করে আমার মেয়েটাকে ম্যানেজ করো না। কি আর ম্যানেজ করবো শ্বশুর আব্বা? হ্যাঁ, আপনি আমার শ্বশুর আব্বা। কি করে যে বলি, তারপরেও বলি, যে মেয়েরে ইয়ে করলে পরে বলে প্রেগনেন্ট হয়ে গেছে, সেই মেয়েরে ম্যানেজ করা যায়? এইটা আপনার বোঝা উচিত। আমার যে কি বোঝা উচিত আর কি বোঝা উচিত না, সেটাই তো আমি বুঝতে পারছি না বাবা। নিজের মেয়ে যখন বাপকে চরিত্রহীন বলে না, তখন বাপ হিসেবে আমার জীবনটাই মিথ্যে হয়ে যায়। আব্বা, বিয়ে করা বউ যখন নিজের স্বামীর চরিত্রহীন বলে, তখন সেই স্বামীর জীবনটাও মিথ্যা হয়ে যায়। আব্বা, চলেন এক কাজ করি, 2জন মিথ্যা নিয়ে বনে যাই, 2জন বনে গিয়ে আমরা সংসার করি। না বাবা, এটা এখন আমার পক্ষে সম্ভব না। আমার বয়স প্রায় শেষ। এই বয়সে আমি বনে গিয়ে বেশি দিন বাঁচবো না। তোমার কাছে একটা সিগারেট হবে? দাও না, একটা সিগারেট খাই। দেখো বাবা, তোমাকে আমি 5 বছর ধরে চিনি। যদিও তুমি আমার ছেলে বয়সী, তারপরে কিন্তু আমরা সবসময় বন্ধু হিসেবে চলেছি। তাই আজকে শ্বশুর হিসেবে না, বন্ধু হিসেবে তোমাকে আমি একটা কথা বলি। বিয়ে মানে শুধু এক বিছানায় থাকা না। বিয়ে সংসার মানে হচ্ছে যত্ন, মায়া, ভালোবাসা। আমার মেয়েটা আমার মেয়েটা কোনোদিন কোনো পুরুষের যত্ন পায়নি, তো তাই সে তোমাকে খারাপ ভাবছে। প্লিজ, তুমি আমার মেয়েটাকে যত্ন করতে শেখো, মায়া তৈরি করো। দেখবে, যে মেয়ে তোমাকে খারাপ ভাবছে, দূরে ঠেলে দিচ্ছে, সেই মেয়েটা একদিন তোমাকে কাছে টেনে নেবে। প্লিজ বাবা, প্লিজ।